ওরে শীতকালে যশোরের খেজুর রসের পিঠা, ওরে হরতালে ঢাকাই পুলিশের লাঠি পিঠা, ওরে রংপুরের শ্বশুর ভালো রাজশাহীর জামাই। এটা গুড় বেসে বিল্ডিং দিয়ে দিছে একবার। রকমান গাছির বলে মনে করেন শেখাটি ইউনিয়নে আমাদের তপনবাগ গ্রামের রকমান গাছি বললে যে কোনো লোক চেনবে। রকমান গাছি, হ্যাঁ, গুড় 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 দেখেন। গুড় তো ভালো পছন্দ হয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু গুড়ির সন্ধানে চলে আসছি। কিছুক্ষণ আগে আপনাদের গাছ কাটার ভিডিও দেখালাম। এই গুড় দেখাতে মনে না? গুড় দেখাবো না? মাল দিয়ে গুড় 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 দেখান। গুড় তো ভালো পছন্দ হয়েছে। কেমন গুড় ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। কঠিন গুড় না? কঠিন গুড় ভাই। নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, এই গুড় কি আসলে কি প্রথম কাটার গুড় নাকি? না, এক এক পালা কাটতেছি করতেছি কি স্বাদ? তিন দিন 4 দিন থোয়া আচ্ছা, গুড় নিলে আমার লস হবে না তাই? না না আপনি এই যে আপনারা যেটা বলেন সেটা শোনেন আপনি। এই যে এই ঠিলে কয় কেজি আছে গুড়? 10.5 10 কেজি গুড় আছে। 10 কেজি গুড় হয়ে যাবে এতে? কয় কেজি? 10 কেজি। ছানি গুড় না, হ্যাঁ, এ তো অর্ধেক হয়েছে গুড়ি। ও মানে এটা ফুল ভরে দেবেন? ভরে যাবে একদম এই মুক্তা মাটি এইটা। ফুল হইলে 10 কেজি সম্ভব, কিন্তু এখন যাচ্ছে এতে 10 কেজি সম্ভব না। আমি বেশি না। এই মুহূর্তে যে গুড়ের ঠিলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নড়াইলের এই যে আমাদের গাছি। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু গাছ কাটার ভিডিও দেখাইছি আপনাদের। তো এই মুহূর্তে আমরা আসছি তার বাসায় হচ্ছে গুড় দেখার জন্য। তো আমরা এখন শুনবো, একজন হচ্ছে টেস্ট করছে, সে আজকে রোজা নাই, যদিও রমজান মাস, তারপরে রোজা নাই, তারপরেও সে টেস্ট করে দেখছে আসলে কেমন হয়েছে। তাও শুনবো আমরা কি কেমন হয়েছে। এবং যে গুড় কিনবে তিনি হচ্ছে আমাদের তপনবাগ ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার ভাই। তো আমরা তার মুখ থেকেই শুনবো আসলে সে গুড় কি আসলে এক ঠেলা ধরে কিনবে এবং গুড় কেন কিনবেন এই মুহূর্তে। যাই হোক, আসলে খেজুরের গুড় আমার ছোটোবেলা থেকেই পছন্দ। যদি মানে মিষ্টি পছন্দ করি না, কিন্তু খেজুরের গুড়ের প্রতি আমার একটা অন্যরকম একটা আগ্রহ। যেহেতু ছোটোবেলা থেকেই মা চাচিরা পিঠাটা বানাই খাওয়াতো, আর এখন তো বাজারের খোলা গুড় আসলে ভালো না। তো আমি এই পাশেই আমার ওয়ার্ডের একটা রাস্তার কাজ করতেছি, তো এই চাচার গুড়ের অনেক প্রশংসা। তো যার কারণে চিন্তা করলাম চাচারও সামনে পেয়ে গেলাম, দেখি চাচার বাড়ি গুড় আছে কিনা। তো এসে দেখলাম যে না, চাচার বাড়ি গুড় আছে। সেইভাবে আমি কিন্তু এই গুড় কিনতেই আসছি। গুড় কিনতেই আসে? গুড় কিনতেই আসছি। এক ঠিলা ধরেই নেবেন? হ্যাঁ, অবশ্যই আমি এক ঠিলা ধরে নেবো। চাচা, এই যে মেম্বার তো এক ঠিলে ধরেই কিনবে, তাই তো? তো এক ঠিলেতে 10 কেজি। হ্যাঁ, 10 কেজি। আর এই এক ঠিলের দাম 10 কেজি তো বেশি বেশি হয় না সবাই। এই মুহূর্তে এটার দাম কত? এবার 3000 টাকা করে বেশি, ইনার কাছে একটু কম আছে। ইনার কাছে কম আছে কি ইউপি সদস্য বলে? আচ্ছা, 3000 টাকার কিছু কম সবার জন্য। তো যারা আসবে নিতে, আমার যদি ভিডিও দেখে কেউ আসে এই গুড় কেনার জন্য, তাদের জন্য একটু কম নেবেন? কম নিবানি, সবার জন্য কম আছে। এক ঠেলাতে 10 কেজি প্লাস গুড় থাকবে এবং গুড়গুলো সম্পূর্ণ ফ্রেশ গুড়, এর ভিতরে কোনো ভেজাল গুড় নাই, তাই তো? এক কাটার আচ্ছা, যাই হোক, প্রথম কাটার গুড়। হ্যাঁ, আমি একটু কথা বলি, যেহেতু আমার চাচা একটা কথা বলছে যে চাচা গুড় বেচে 3000 টাকা, আমার জন্য ছাড়। কিন্তু আমি তো আসলে যদি আমি বরঞ্চ খুশি হয়ে চাচাকে আরো 1-200 বেশি দিলে সেটা আমার কাছে আরো ভালো লাগে। এখন আমি ইউপি সদস্য বলে যে চাচা আমার কাছ থেকে কম নেবে, আমি তো এটা আসলে আশা করি না। আচ্ছা, কম বেশি পরের ব্যাপার, সেবার এটা হচ্ছে লেনদেনের পরে। চাচা হিসেবে কম নাই সেটা আলাদা, ইউপি সদস্য হিসেবে আমি কম দিতে রাজি না। ঠিক আছে। ইউপি সদস্য হিসাবে যে কম, এটা আসলে সে অ্যাকসেপ্ট করবে না। চাচা হিসাবে সে যদি কম বেশি করে সেটা হচ্ছে তার ব্যাপার। তবে আপনারা যদি ভিডিও থেকে কেউ কিনতে আসেন এরকম ঠেলে ঠেলে গুড়, তাহলে আপনাদের জন্য 3000 টাকা কিছু কমিশন রাখবে আমার আঙ্কেল বা চাচা। তো এই মুহূর্তে যে গুড় টেস্ট করেছিল তার মুখ থেকে শুনবো আসলে এই গুড় খেতে কেমন। জি ভাই, আলহামদুলিল্লাহ, খুব টেস্টি। খুব টেস্টি। হ্যাঁ, খুব টেস্টি আর ব্যাপক মিষ্টি ভাই। খুব মিষ্টি না? খুব মিষ্টি। তো আপনারা শুনতে পারলেন গুড়ের বৈশিষ্ট্য, আপনারা দেখেও কিন্তু আসলে পছন্দ হবে আপনাদের। তো নিতে চাইলে চলে আসবেন। এটা তো মনে হয় আমাদের ইউপি সদস্যের জন্য বরাদ্দ হয়ে গেছে অলরেডি, কি বলেন? হ্যাঁ, সেটা অবশ্যই, আমি তো নিতেই আসছি। এটা দিয়ে দিন। আর তিনি বলেই দিয়েছে কৈশোর কাল থেকেই কিন্তু সে গুড় অনেক পছন্দ করে, ভালোবাসে। তো গুড় এই জন্যই আসলে চলে আসছে বাড়ির পরে কিনতে। তো কাকা, ওই এরকম হলেই বিক্রি করবেন, তাই তো? আমি গুড় দেবো। আমি এই ছোটবেলায় একটা গান করতাম এই খেজুর গাছ নিয়ে ভাই। কি গান মনে আছে নাকি? হ্যাঁ, সে গান খুব মনে আছে।
ওরে শীতকালে যশোরের খেজুর রসের পিঠা, ওরে হরতালে ঢাকাই পুলিশের লাঠি পিঠা, ওরে রংপুরের শ্বশুর ভালো রাজশাহীর জামাই, ওরে নোয়াখালীর লৌকা ভালো চট্টগ্রামের ভাই, আরে খুলনার ডাব ভালো খাইয়ে বলে কোন শালাই, আরে সাথে ক্ষীরার চিংড়ি ভালো বগুড়ার রসমালাই, ওরে বগুড়ার দই ভালো বগুড়ার দই ভালো, ময় সিংহের ভাই রে ময় সিংহের ভাই, তুমি আমার খুদার খাসি আমি তোমার বেটা, আরে শীতকালে যশোরের খেজুর রসের পেঠা। এটা আমাদের কি ভাই? ঠিক আছে ঠিক আছে। এই মুহূর্তে মাসুদ ভাই কিন্তু আসলে গুড় নিয়ে একটা দারুণ গান শোনালেন আমাদের। সবকিছু মিলে আপনারা যদি এই গুড় নিতে চান তাহলে চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন বাড়ি, গুড় বেচে মনে হয় এরা বড় লোক হয়ে গেছে ভাই। অবশ্যই দেখেন কি অবস্থা রে ভাই, আগে গুড় বেচে বিল্ডিং দিয়ে দিছে একেবারে। রকমান গাছির বলে মনে করেন শেখাটি ইউনিয়নে আমাদের তপনবাগ গ্রামের রকমান গাছি বললে যে কোনো লোক চেনবে। রকমান গাছি, হ্যাঁ, রকমান গাছি। তো আপনারা যদি গুড় নিতে চান তাহলে রকমান গাছির বাসায় চলে আসবেন। তো এই গুড়টা বরাদ্দ হয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই, ওরূপে আমাদের ওয়ার্ড মেম্বার। আর এ পাশে রয়েছে আমার বড় ভাই মাসুদ ভাই। তো তিনি আসলে খুব সুন্দর গান পরিবেশন করেন। তো গুড় নিয়ে যেটা দারুণ গান গাইছে এটা I am তো অবাক যে আমাদের ভাই এত ভালো গান করতে পারে আসলে। খুব সুন্দর লাগেছে। ঠিক আছে, আচ্ছা, এটাই। সামনে যদি কখনো সেরকম দিনকাল কিংবা মনে করেন সেরকম টাইম হয়, অবশ্যই ভাই আপনার চ্যানেলে আমি একটা গান পরিবেশন করবো। থ্যাংক ইউ ভাই। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে মেম্বারের শো যেন একটু শেয়ার করবেন, এটাই।